আজ পবিত্র জুমার দিনে যদি কোনো মহিলা এই ৯টি আমল করতে পারে, ইনশাআল্লাহু তাআলা আল্লাহ রাব্বুল আলামিন তাকে অবশ্যই ২টি পুরস্কার দান করবেন। ১ নাম্বার পুরস্কার, সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তাকে তাই দান করবেন। ২য় নাম্বার পুরস্কার, তার মনের সকল আশাগুলো আল্লাহ তাআলা পূরণ করে দিবে। প্রিয় দর্শক, যেহেতু শুক্রবার দিন, জুমার দিন সপ্তাহের মধ্যে সবচেয়ে দামি দিন, তো আসুন এই ৯টি আমল আমরা সবাই করার মতো চেষ্টা করি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মতেরা, তোমরা যেই আমলই করো না কেন, ওই আমল শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য করিও, তাহলে আল্লাহ তোমাদের প্রতি খুশি থাকবেন, তোমাদেরকে জান্নাত দান করবেন। তো প্রিয় দর্শক, আমার বিশ্বাস, যে ব্যক্তি নবীজিকে অনুকরণ করে, আল্লাহ তাআলাকে ভয় করে, সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে। এইখান থেকে প্রতিটি আমলকে সুন্দরভাবে শিখবে, পরবর্তীতে নিয়মিত এই আমলগুলো অবশ্যই সে করবে ইনশাআল্লাহ। তো চলুন প্রিয় দর্শক, একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। ১ নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমলটি হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সত্য কথা বলিও, শোনো, মিথ্যা বলিও না। সত্যবাদিতা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে, আর তাকওয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। প্রিয় দর্শক, তাকওয়া শব্দের অর্থ হলো ভয় করা। কাকে ভয় করা? আল্লাহ তাআলাকে ভয় করা। নবীজির কাছে এক ব্যক্তি আইসা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি এই দুনিয়ায় এমন কোনো গুনাহ নাই যেই গুনাহের কাজ আমি করি না। আমি সকল গুনাহের কাজই করি, আবার মিথ্যা কথাও বলি। আপনি আমাকে এমন কিছু আমলের কথা বলুন, যে আমল করে আমি সেই গুনাহের কাজগুলো ছাড়তে পারবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও ভাই শোনো, তুমি যদি মিথ্যা কথা সবসময় বলে থাকো, তাহলে আজকের পর থেকে আমার আদেশ হলো, তুমি মিথ্যা কথা বলা ছেড়ে দাও। ওই ব্যক্তি মনে মনে ভাবল, আমাকে তো নবী শুধু বলেছে যে মিথ্যা কথা বলা ছেড়ে দিতে, অন্যান্য গুনাহের কাজগুলো তো ছাড়তে বলে নাই। আমার বুঝতে বাকি নেই, আমি ওই গুনাহের কাজগুলো এখন থেকে করতে পারবো। ওই ব্যক্তি যখন চুরি করতে গেল পরবর্তী সময়ে, তখন সে মনে মনে ভাবতে লাগলো, পরের দিন নবীজির সাথে দেখা হলে যদি নবী জিজ্ঞেস করে, তুমি কি আর কোনোদিন চুরি করেছ? তাহলে আমি যদি বলি আমি চুরি করি নাই, তাহলে তো মিথ্যা হয়ে যাবে, না, আমি চুরি করতে পারবো না। ওই ব্যক্তি যখন অন্যান্য গুনাহের কাজগুলো করতে গেল, তখন সে মনে মনে ভাবতে লাগলো, হায় রে, আমি যদি এই গুনাহের কাজগুলো করি, নবী যদি পরক্ষণে আমাকে জিজ্ঞেস করে যে তুমি এই গুনাহের কাজগুলো কি করেছ, আমি যদি বলি এই গুনাহের কাজগুলো আমি করি নাই, তাহলে তো মিথ্যা হয়ে যাবে। হায় হায়, এ কি দেখা যায়, আমি তো আর কোনো গুনাহের কাজই করতে পারবো না। প্রিয় দর্শক, ওই ব্যক্তির সাথে সাথে সকল গুনাহের কাজগুলো ছেড়ে দিয়েছেন, শুধুমাত্র মিথ্যা কথা বলা বন্ধের কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা হলো সকল পাপের মূল। তাই তো নবীজি বলেন, তোমরা সত্য কথা বলো, সত্যবাদিতা মানুষকে তাকওয়ার পথে পরিচালিত করে, আর তাকওয়া মানুষকে জান্নাতের পথে পরিচালিত করে। নবীজি এমন সত্যবাদী নবী ছিলেন, আরবের সমস্ত কাফিররা নবীকে সত্যবাদী বলে উপাধি দিয়েছিল। তারা সবাই নবীকে আল আমিন বলে ডাকত। বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, নবীজি কেমন সত্যবাদী ছিলেন? আরবের সমস্ত কাফির বেঈমানেরাও নবীকে বিশ্বাস করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই মিথ্যা কথা বলতে পারে না। ২য় নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আমার সাহাবীরা, শোনো, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, যে আমল যদি তোমরা কোনো একদিন ১০০ বার বলতে পারো,
আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি করবে এবং মিজানের পাল্লায় তোমাদের আমলনামার ওজন সবচেয়ে বেশি হবে। সাহাবে কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, বলুন কোন সেই আমল? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার বলতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার আমলের দাম হাশরের মাঠে সবচেয়ে বেশি করবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না? নবীজি বলেন, ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে। তাই প্রিয় দর্শক, আমরা বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যদি কোনো ব্যক্তি প্রতিদিন 100 বার এই বাক্য বলতে পারে, আল্লাহ রব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন, যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয়। আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, এই আমল অবশ্যই করার মতো চেষ্টা করব ইনশাআল্লাহ। 3 নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আজান দিও। যদি আজান দিতে নাও পারো, কমপক্ষে আজানের জবাবটা দিও। নারীদের জন্য হুকুম হলো আজানের জবাব দিও, পুরুষের জন্য হুকুম হলো আজান দিও। নবীজি বলেন, আমার উম্মতেরা যদি জানতো যে আজান দেওয়ার মধ্যে কত সওয়াব নিহিত রয়েছে, তাহলে তারা আজান দেওয়ার জন্য লটারির ব্যবস্থা করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ও আমার সাহাবীরা শোনো, হাশরের মাঠে মুয়াজ্জিনের গলা সবচেয়ে লম্বা হবে। দূর থেকে মানুষগুলো দেখে দেখে শুধু ঈর্ষা করতে থাকবে, হায় রে, আমরাও যদি দুনিয়ায় আজান দিতাম, তাহলে আজ আমরাও এমন সওয়াবের ভাগীদার হতাম। নবীজি অন্য হাদিসের মধ্যে বলেন, যে ব্যক্তি একটানা 12 বছর যাবত আজান দেওয়ার কাজে নিয়োজিত থাকবে, রব্বুল আলামিন তাকে অবশ্যই জান্নাত দান করবেন। প্রিয় দর্শক, যদি জান্নাত পেতে চান, আজান দিবেন, কমপক্ষে আজানের জবাবটুকু হলেও দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। মুয়াজ্জিন আজান দিয়ে যেই সওয়াব পেল, তোমরাও তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো আমাদের এখন জানতে হবে, মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে কেমন সওয়াব পায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আজান দেয়, আজানের আওয়াজ যত দূর পর্যন্ত যায়, তত দূর পর্যন্ত তাকে ক্ষমা করে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ওই যে যত গাছগাছালি, পাকপাখালি, যারাই সেই আজানের আওয়াজ শুনল, সবাই তার জন্য শুধু প্রাণ ভরে মাগফিরাতের দোয়া করতে থাকে। তো বুঝতে পেরেছেন প্রিয় দর্শক, কত সওয়াব পায়। তাই তো নবীজি বলেন, মুয়াজ্জিন যা বলে তোমরাও তাই বলো। মুয়াজ্জিন আজান দিয়ে যেই সওয়াব পেল, তোমরাও তার সমপরিমাণ সওয়াব পেয়ে যাইবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাই প্রিয় দর্শক, মুয়াজ্জিন যা বলবে আমরাও তাই বলবো। শুধু হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালার ক্ষেত্রে বলবো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাকি সব ঠিক থাকবে। তো ইনশাআল্লাহ আমরা আজান দিব। যদি আজান দিতে নাও পারি, কমপক্ষে আজানের জবাবটুকু দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে অনেক সওয়াব দান করবেন। 4 নাম্বার যেই আমলের কথা বলবো, সেই আমল সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা দরুদ শরীফ পাঠ করিও আমি নবীর উপর। নবীজি বলেন, যে ব্যক্তি একবার দরুদ শরীফ পড়ে,
আল্লাহ তাকে সাথে সাথে 3টি পুরস্কার দেন। সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো আল্লাহ তার আমলনামা থেকে 10টি গুনাহকে সরিয়ে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 10টি রহমত দান করেন। তৃতীয় নাম্বার পুরস্কার, আল্লাহর আদালতে 10 ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেন। তো প্রিয় দর্শক, এই আমল অবশ্যই করব, যে কোনো একটি দরুদ শরীফ পাঠ করব। আপনি চাইলে পাঠ করতে পারেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এছাড়াও অন্য কোনো দরুদ শরীফও পাঠ করতে পারেন। আপনি যেটা পারেন সেটাই পাঠ করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে, হাশরের মাঠে সে আমার একেবারে নিকটেই থাকবে। প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন? যদি নবীর প্রতি বেশি বেশি দরুদ শরীফ পাঠ করতে পারেন, হাশরের মাঠে নবীজির নিকটেই থাকতে পারবেন ইনশাআল্লাহ। 5 নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমল সম্পর্কে জানতে হলে আমাদেরকে একটি ঘটনা জানতে হবে। চলুন সেই ঘটনা জেনে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকার মাল পাহারা দেওয়ার জন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। আবু হুরায়রা প্রতিদিন রাতের বেলা সেই মালগুলো পাহারা দেন। একদিন তিনি দেখতে পাইলেন সেই মালগুলো থেকে কিছু সংখ্যক মাল একজন চোর চুপি চুপি এসে চুরি করে নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী, তিনি সেই চোরকে গিয়ে হাতে নাতে ধরে বললেন, তোমাকে আমি নবীর দরবারে নিয়ে যাব, আগামীকাল সকালবেলা তোমাকে আমি ছাড়তে পারবো না। তুমি কি জানো না যে চুরি করা বড় ধরনের একটি অন্যায়ের কাজ? ওই ব্যক্তি কান্নাকাটি শুরু করলো। কান্না করে বলতে লাগলো, আবু হুরায়রা, আমার ঘরে আমার স্ত্রী সন্তানেরা সবাই ক্ষুধার যন্ত্রণায় কাতরাচ্ছে। কেউ কি আর সাধে চুরি করতে আসে? আমি এই জন্য চুরি করতে এসেছি। তুমি আমাকে ছেড়ে দাও। আমি তোমার সাথে কথা দিয়ে গেলাম, আর কোনোদিন আমি চুরি করতে আসব না। আবু হুরায়রা বলল, ঠিক আছে, আজকের মতো চলে যাও। তবে পরবর্তী সময়ে যদি আবার তোমাকে কোনোদিন আমি দেখি, তাহলে কিন্তু আমি আর তোমাকে ছাড়ব না। নবীজি তোমার কঠোরভাবে বিচার করবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন নবীজির দরবারে গেলে নবী জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, গতরাতে তুমি একজন চোরকে ধরেছিলে, সেই চোরকে তুমি কি করেছ? আবু হুরায়রা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই চোরকে আমি ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, কেন? আবু হুরায়রা বলল, সেই চোর বলেছে তার ঘরে নাকি অনেক অভাব, ক্ষুধার যন্ত্রণায় তার স্ত্রী সন্তানেরা কান্নাকাটি করতেছে, তাই আমি সেই চোরকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, আবু হুরায়রা, সে তোমার সাথে মিথ্যা কথা বলেছে, সে আজ রাতে আবার আসবে। আবু হুরায়রা বলল, ও নবী, আজ রাতে যদি সে আবার আসে, আমি যদি তাকে পাই, আপনার দরবারে আমি হাজির তাকে করবই। আবু হুরায়রা চলে গেল। পরের দিন আবার পাহারা দিচ্ছেন। এমন সময় তিনি দেখতে পাইলেন সেই চোর আবার চুপি চুপি এসে সেই মালগুলো চুরি করে নিয়ে যাচ্ছে। নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা সেই চোরকে হাতে নাতে ধরে বললেন, গতকালকে তো তোমাকে আমি বলেছিলাম যে তুমি আর কোনোদিন চুরি করতে আসতে না, কিন্তু তুমি বলেছিলে আর কোনোদিন তুমি চুরি করতে আসবে না, ওয়াদা করে গিয়েছিলে, কিন্তু আজ কেন আবার এসেছো? নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই চোর বলল, ও আবু হুরায়রা, তুমি তো আমাকে ছেড়ে দিয়েছো ঠিক, কিন্তু তুমি কি আমাকে কিছু দান করেছো যে আমি ওই জিনিসপত্রগুলো আমার সন্তানের কাছে নিয়ে যাব, তারা আহার করে তাদের ক্ষুধার যন্ত্রণা মেটাবে? নবীর প্রিয় সাহাবী বলল, আসলেই তো ঠিক, আমি তো তাকে কিছু দান করতে পারলাম না। আচ্ছা ভাই, তুমি চলে যাও, তুমি আমার সাথে ওয়াদা করে যাও যে আর কোনোদিন তুমি চুরি করতে আসবে না। ওই ব্যক্তি বলল, ঠিক আছে আবু হুরায়রা, আমি তোমার কাছে ওয়াদা করে গেলাম, আর কোনোদিন আমি চুরি করতে আসব না।
পরের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলে নবী জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, গত রাতে সেই চোর আবার এসেছিল, তুমি কেন তাকে ছেড়ে দিয়েছ? আবু হুরায়রা বলল, ও নবী, সে আমাকে বলেছে তার ঘরে নাকি অনেক অভাব, সে আবার কান্নাকাটি করে দিয়েছে, তাই আমি তাকে ছেড়ে দিয়েছি। নবীজি বললেন, আবু হুরায়রা, সে তোমাকে যাই বলুক না কেন, সে চরম মিথ্যাবাদী, সে আজ রাতে আবার আসবে। আবু হুরায়রা ক্ষেপে গেলেন। আবু হুরায়রা বলল, ও নবী, আজকে আমি আপনার কাছে ওয়াদা করে গেলাম, আমি তাকে নিয়ে আসবই আসব। আবু হুরায়রা চলে গেল পাহারা দেওয়ার জন্য। সেই রাতে আবার সেই চোর আসলো। আবু হুরায়রা তাকে হাতে নাতে ধরে বললেন, গত 2 দিন যাবৎ তুমি আমার সামনে ওয়াদা করেছ যে তুমি আর আসবে না, কিন্তু তুমি ওয়াদা ভঙ্গ করেছ, তুমি মুনাফিকি করেছ। আমি তোমাকে ছাড়তে পারবো না, নবীর দরবারে তোমাকে নিয়ে যাব। ওই ব্যক্তি বলল, আবু হুরায়রা, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে একটি আমলের কথা বলবো। আবু হুরায়রা বলল, দেখি কি আমল? ওই ব্যক্তি বলল, কোনো ব্যক্তি যদি ঘুমানোর বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে, তার শিয়রে একজন ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিযুক্ত হয়ে যায়। সারা রাত ওই ফেরেশতা তাকে পাহারা দেয়, যাতে করে দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান তার কোনো ক্ষতি না করতে পারে। নবীর প্রিয় সাহাবী আবু হুরায়রা তাকে ছেড়ে দিল। পরের দিন নবীজির দরবারে গেলে নবী জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা, গত রাতে সেই চোর আবার এসেছিল, তুমি তাকে কেন ছেড়েছ? আবু হুরায়রা বলল, নবী, সে আমাকে একটি আমলের কথা বলেছে যে কোনো ব্যক্তি যদি বিছানায় গিয়ে আয়াতুল কুরসি পাঠ করে, সারা রাত একজন রহমতের ফেরেশতা তাকে পাহারা দেয়, দুনিয়ার জিন শয়তান ও মানুষ শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। নবীজি বললেন, আবু হুরায়রা, সে তোমাকে আমলটির কথা যে বলেছে, এই আমলটি সত্যি একটি প্রসিদ্ধ আমল, এই আমল তুমি করার মতো চেষ্টা করবে। নবীজি বললেন, আবু হুরায়রা, তুমি কি জানো সেই চোর কে ছিল? আবু হুরায়রা বলল, নবী, আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ভালো জানেন। নবীজি বললেন, সেই চোর ছিল অভিশপ্ত ইবলিস, সে চরম মিথ্যাবাদী, কিন্তু তোমাকে যেই আমলটির কথা বলেছে, সে আমলটি সত্যি একটি আমল, এই আমল তোমরা করার মতো চেষ্টা করবে ইনশাআল্লাহ। তাই আমরা এই আমলটিও করার মতো চেষ্টা করব। 6 নম্বর যেই আমলের কথা বলবো, সে আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বলো সুবহানাল্লাহ। নবীজি বলেন, যে ব্যক্তি একবার সুবহানাল্লাহর আওয়াজ দিল, রব্বুল আলামিন 7 আসমান ও 7 জমিনের মধ্যবর্তী যত ফাঁকা জায়গা আছে, সব জায়গাগুলো আল্লাহ তাআলা নেক দিয়ে পরিপূর্ণ করে দেন। তাই প্রিয় দর্শক, সুবহানাল্লাহ বেশি বেশি বলার মতো চেষ্টা করব। 7 নম্বর আমল হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম দিয়ে দোয়া করো, আল্লাহ তোমাদের দোয়া অবশ্যই কবুল করবেন। 8 নম্বর যে আমলের কথা বলবো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা বেশি বেশি পরিমাণে সূরাতুল ইখলাস পাঠ করিও। শোনো, সূরাতুল ইখলাসকে যে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত। আল্লাহু আকবার। নবীজির কাছে এক ব্যক্তি আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি সূরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি। নবীজি বললেন, তোমার অন্তরের কথাটুকু যদি সত্যি হয়, তাহলে জেনে নাও, যে ব্যক্তি সূরাতুল ইখলাসকে ভালোবাসে, রব্বুল আলামিন তাকে ভালোবাসে, আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত। সর্বশেষ নাম্বার যেই আমলের কথা বলবো, সে আমলটি হলো, বেশি বেশি পরিমাণে আলহামদুলিল্লাহ জিকির করবেন। তো প্রিয় দর্শক, আসুন এই আমলগুলো আমরা সবাই করার মতো চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আল্লাহ যদি তৌফিক দান করে দুনিয়াতে
সকল কিছুই সম্ভব।